ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকে জিজ্ঞেস করে এক সিম থেকে অন্য সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। তো আজকে তাদের জন্যই এই ভিডিওটি করা। আশা করছি যারা ভিডিওর সাথে থাকবেন তারা আজকের এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। ব্যালেন্স ট্রান্সফারের জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ডায়াল বারে যেতে হবে। ওকে, এখন আপনাকে ডায়াল করতে হবে, তবে তার পূর্বে জেনে নেই আজকে যে ট্রিক্স দেখাচ্ছি সেটি আসলে জিপি টু জিপি অর্থাৎ গ্রামীণ থেকে গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফারের নিয়মটা। ওকে, তো প্রথমে আপনাকে লিখতে হবে স্টার 121 স্টার 1500 হ্যাশ। ওকে, এখন আপনাকে জিপি সিম দিয়ে ডায়াল করতে হবে। ওকে, আমরা ডায়াল করে দিলাম, একটু ওয়েট করতে হবে। ওকে, তো এরপরে দেখুন 1 নম্বরে চলে আসছে রেজিস্ট্রেশন। আপনাকে প্রথমে 1 নম্বর লিখে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনাকে জিপি থেকে একটা মেসেজ দেওয়া হবে, ওই মেসেজে একটা পিন থাকবে, ওই পিনটা আপনাকে মনে রাখতে হবে। তারপর সেকেন্ড টাইম আবার ডায়াল করে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। তো আপনাকে এভাবে একটা পিন দেওয়া হবে, লেখা আছে কি পাসওয়ার্ড কি দেওয়া হয়েছে 5086। ওকে, এখন আপনাকে আবার ডায়াল করতে হবে স্টার 121 স্টার 1500 হ্যাশ। ওকে, আমরা আবার ডায়াল করে দিলাম, ডায়ালিং হচ্ছে। ওকে, এখন আমাদের ব্যালেন্স ট্রান্সফার অর্থাৎ ট্রান্সফার যে ব্যালেন্স 2 নম্বর সেটাতে ডায়াল করতে হবে। ওকে, আমরা ডায়াল করে দিলাম। এরপর আপনি যে নাম্বারে আসলে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই জিপি নাম্বারটা আপনাকে লিখতে হবে। ওকে, আমরা একটা জিপি নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আপনাকে দেখুন, এটা লক্ষ্য করুন, এখানে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এখন আপনাকে ট্রান্সফারের অ্যামাউন্টে দিতে হবে। আমরা অ্যামাউন্টে দিয়ে দিই 20 টাকা। ওকে, সেন্ড করলাম। এখন এখানে একটা পিন চাওয়া হচ্ছে, ওই যে জিপি থেকে আপনাকে যে পিনটা দেওয়া হয়েছিল সেই পিনটা আপনাকে দিতে হবে, কি 5086। ওকে, আমরা এখানে দিয়ে দিই 5086। ওকে, এখন আমরা সেন্ড করলেই ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।